হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভালো না থাকাও সম্ভব, কারণ যা ক্রাইসিস চলছে, ক্যাশ পাওয়া যাচ্ছে না। তো কি করা যাবে, আমাদের খারাপ আর ভালো মন্দ মিশিয়ে চলতে হবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি ভিডিওটা করছি কারণ হচ্ছে আজ কালকে আমাদের আজকে 8 থেকে ট্রেন আছে, কালকে আমাদের পুরুলিয়ায় যাওয়ার প্ল্যান আছে। তো আজকে রাতে ট্রেন আছে 11:30, 11:30 PM এ আমাদের ট্রেন আছে। ট্রেনটার নাম হচ্ছে বোকারো স্টিল সিটি হাওড়া এক্সপ্রেস। এখান থেকে ডাইরেক্ট আমি আটটা জাংশনে নামবো, কারণ আমি পুরুলিয়ার টিকিট পাইনি। তো আটটা জাংশনে নেমে তারপর সেখান থেকে আরেকটা ট্রেন করে আবার পুরুলিয়া যাব। সেখান থেকে আমাদের ট্যুর গাইডটা থাকবে, যা যা ট্যুর অ্যান্ড ট্রাভেল আছে, সেই নামটা আমি এখন বলবো না, পরে বলবো, ওখানে গিয়ে বলবো পৌঁছে। তো আমাদের রাত্রিবেলা ট্রেন, আর তো পরের দিন ভোর 6টায় না 7টায় পৌঁছাবো। তো যদি আমাদের ভাগ্য ভালো থাকে, ট্রেন লেট না করে, তাহলে আমি পৌঁছে যাবো। তো ওই আর কি। তো চলো তাহলে একবারে হাওড়ায় দেখা হোক। তো বন্ধুরা, সেখান থেকে গাড়ি করে এই যে হাওড়া যে স্টেশনে যাচ্ছি, দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের কাছে আছি। তো চলো একবারে হাওড়া স্টেশন দেখা হোক। A few moments later. তো বন্ধুরা, সবাই মিলে আমি এখন হাওড়াতে পৌঁছে গেছি। এবার দেখে আছি ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, যেটা দেখে আছি। তো চলো একবারে প্ল্যাটফর্মে ঢুকি, আর ট্রেনের নাম্বার লিস্ট দেখি ট্রেনের নাম দিয়েছে কিনা। তো বন্ধুরা, আমি এখন হাওড়া স্টেশনে বসে আছি, কারণ ট্রেনের নাম্বার দেয়নি এখনো, টাইমও দেয়নি। তো বসে আছি এখন, দেখি কতক্ষণ লাগবে ট্রেন নাম দেবে, তখন বলবো। অবশেষে আমাদের ট্রেনের নাম্বার দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো ট্রেন এসে গেছে দেখতে পাচ্ছি। তো তারপর সেই ট্রেনে করে আমি এখন যাব আটটা স্টেশনে। আটটা স্টেশন থেকে এই ট্রেন আবার যাবে পুরুলিয়ায়। তো ওই আর কি, ওই ট্রেনটার মধ্যে মাঝখানে P1 থেকে P4 অব্দি আছে এসি, মানে এসি কম্পার্টমেন্ট আছে, ওটাকে আলাদা করে যায়। বাকি যে P1 থেকে যে কম্পার্টমেন্ট আছে, সেটা এইটুকু P1 থেকে তারপর নিয়ে যায় পুরুলিয়ায় অব্দি। এটা আমি একটা অদ্ভুত লাগলো, আমি জানি না, বাট যতই হোক, চলো একবার ট্রেনে উঠে দেখা হোক। তো বন্ধুরা, আমার থেকে শঙ্করচিল ট্রাভেল থেকে একটা ওয়েলকাম ব্যাগ দিয়েছে। এই ব্যাগের মধ্যে আমার যেটা জলের বোতল দিয়েছে, কেক দিয়েছে, আর ভুজিয়া দিয়েছে। তো বন্ধুরা, দেখা যায় কাল এখন তো ট্রেন তো ছাড়েনি, 11:30 ট্রেন ছাড়ার কথা, তবে এখন 11:21 বাজে। তো এখান থেকে আমি যাব আটটা স্টেশনে, এখান থেকে আবার ট্রেনে করে, এই ট্রেনটা কিন্তু আবার পুরুলিয়ায় যাব। অবশেষে আমাদের ট্রেনটা ছাড়লো। ছাড়ার পর তারপর আমি ডাইরেক্ট শুয়ে পড়েছি, কারণ কালকে ভোর 7টায় ওঠা আছে। তো তো সেই জন্য ডাইরেক্ট শুয়ে পড়েছি। আর আমাদের মানে কম্পার্টমেন্টটা মানে ঠিকঠাক ছিল, সবই ঠিকঠাক ছিল। আর তো আমরা সবাই মিলে শুয়ে পড়েছি, আর প্রচন্ড টায়ার্ডও ছিলাম। তো কাল সকালে ওঠা আছে, সেই টেনশনে আছি। তো আর হ্যাঁ, সত্যি বলতে তাহলে ডাইরেক্ট আমি এখান থেকে আবার অন্য কম্পার্টমেন্টও যেতে হবে, সেটাও বাকি আছে। তো চলো, কাল সকালে দেখা হবে।
নাইট বন্ধুরা, কাল সকালে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা সবাইকে। তো আমি ওই আটটা স্টেশনে নেমে গিয়ে তারপর P1 কম্পার্টমেন্টে গেছি। তো এই যে পুরুলিয়া স্টেশনে ঢুকছি, যে দৃশ্যটা দেখো, চারিদিকে কুয়াশা, একটু ঠান্ডাও পড়েছে। তো চলো একবার পুরুলিয়া স্টেশনে দেখা হোক। তো বন্ধুরা আমি এখন পুরুলিয়া স্টেশনে নামলাম। তো বন্ধুরা সেখান থেকে পুরুলিয়া স্টেশনে নামলাম, বড়াপুর স্টেশন। সেখানে অনেকে লোকেরা পুরুলিয়ায় ঘুরতে যায়, আর পুরুলিয়ার মানে কি পলাশ বাগান দেখা, পাহাড়ি দেখা, আর লেক দেখা, মার্বেল লেক বিখ্যাত। তো সেই উদ্দেশ্যে এসে গেছি। তো বন্ধু আমি এখান থেকে ড্রাইভার নিয়ে এখন হোটেলে যাবো ডাইরেক্ট। হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপর সাইট সিইংগুলো দেখবো। তো বন্ধুরা এখান থেকে ডাইরেক্ট হোটেলে যাচ্ছি। আমি ভীষণ এক্সাইটেড। তো আমাদের বাড়ির লোকেরা, পরিবার, ফ্যামিলি সবাই মিলে যাচ্ছে। মা সবাই হাই করো তো। তো এই যে আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে। হাই করো। তো চলো একবার ডাইরেক্ট হোটেলে দেখা হবে। তো বন্ধুরা গাড়ি করে আমি এখান থেকে পাক মন্দির যাব। পাক মন্দিরতে ওখানে আমাদের হোটেলের রাস্তা। তো ততক্ষণে আমি এখানে সিনেমাটি শটটা নিয়ে নাও। আর পাক মন্দিরে গিয়ে আমি একবারে ব্রেকফাস্ট করে একবারে গাড়ি নিয়ে বেরোবো, তখন ভিডিওটা দেখিয়ে দেবো। আর সত্যি বলতে আমি সেখান থেকে আবার যাব মাথা পাহাড়, মাথা পাহাড়ে আর পাকি পাহাড়ে। তো বন্ধুরা এটা আমাদের গেস্ট হাউস। গেস্ট হাউসের নাম হচ্ছে শোভালয় গেস্ট হাউস, বাঘ মন্দিরের জায়গা, বাঘ মন্দির আসলে। আর এখানে ছোট্ট করে মন্দির আছে, মন্দিরটা দেখিয়ে দিই। শেষ পর্যন্ত হোটেলে ঘরে ঢুকলাম, ঢুকে স্নান করে ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হলাম, যে আবার তার থেকে সাইট সিইং উদ্দেশ্যে বেরোবো বলে। তো চলে একবারে গাড়িতে। হ্যালো বন্ধুরা, আমি এখন হোটেলে চলে এসেছি। সকালবেলা ব্রেকফাস্টটা দেখাই তোমাদের। তো চলো, এই যে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট, তিনজনে, আমি, বাবা, মা, তিনজনের জন্য ব্রেকফাস্ট। লুচি, ঘুগনি আর গোলাপ জামুন, এই হচ্ছে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট। তো বন্ধুরা আমি এখন হোটেলে আছি, তোমাদেরকে একটা ভিউ দেখাবো, সেই ভিউটা দেখো সবাই। তারপর হোটেল থেকে রওনা হলাম মাথা পাহাড় আর পাকি পাহাড় দেখার উদ্দেশ্যের জন্য। তো চলো ডাইরেক্ট গাড়ি করে আমি এখান থেকে মাথা পাহাড় দেখা করবো। চলো ডাইরেক্ট মাথা পাহাড় দেখা হবে।
তো বন্ধুরা আমি এখন মাথা ফরেস্টে আছি, চারিদিকে জঙ্গল। তো বন্ধুরা এই যে মাথা পাহাড়, এবার সিঁড়িতে উঠবো, উঠে তারপর দেখবো ওখানে নাকি ওপরে একদম পাহাড়ের মাথায় নাকি একটা মন্দির আছে, কালী মন্দির। সেই কালী মন্দিরের জন্য যাচ্ছি। তো চলো একবারে সিঁড়িতে ওঠা স্টার্ট করি। তো চলো। তো চলো বন্ধুরা, মিশন স্টার্টে, সিঁড়িতে ওঠা। তারপর হঠাৎ করে সিঁড়িতে উঠতে উঠতে আমি দেখলাম সামনে পাথরের রাস্তা। ইমা, এটা আমাদের স্ক্যাম হয়ে গেল। তো দেখলাম, তো ভেবেছিলাম সব কটা পুরো সিঁড়ি থাকবে, তো দেখলাম পুরো পাথরের রাস্তা। সেই পাথর দিয়ে উঠতে উঠতে তারপর মন্দির পাবে, যে পাহাড়ের মাথায় টপ মোস্টে। অনেকে গেছে, আর যারা মানে গেছে বা যারা যেতে পারেন তারা ফিরেও যাচ্ছে। তো আমরা তাও চেষ্টা করলাম পাথরে ওঠা। তো পাথরে পাহাড়ে রাস্তা উঠতে উঠতে অবশেষে ফাইনালি মন্দিরে পৌঁছালাম। তো চলো দেখাচ্ছি তোমাদের মন্দিরটা। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে দেখছি ওখানে দরজা খোলা আছে। তো আমি সেখান থেকে হেঁটে হেঁটে দেখতে যাচ্ছি, ওখানে নাকি দেখা যায় পুরুলিয়া শহরটা। তো ওইখান থেকে হাঁটতে 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 দেখতে গেলাম যে পুরুলিয়া শহর। তো তারপর সেখান থেকে মন্দির দেখে দেখে তারপর আমি সেই একই রাস্তা, একই সিঁড়ি, একই পাথরের রাস্তা নামতে নামতে ডাইরেক্ট গাড়িতে উঠে গেলাম। উঠে গিয়ে তারপর পাখি পাহাড় দেখলাম। তো তারপর ভিডিও করা হয়নি, তো সরি অ্যাবাউট দ্যাট। তো চলো একবারে পাখি পাহাড় দেখা হোক। তো বন্ধুরা, আমি ওই মাথা পাহাড় থেকে আমি এবার পাখি পাহাড় যাচ্ছি। সেখানে শোনা যাচ্ছে পাথরের ওপরে কাজ করা, পাখি আঁকা আছে। তো আমি সেখানে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাবো ভিডিওটা। এই যে পাখি পাহাড়, এই পাখি পাহাড়ে শোনা যায় একজন লোক আছে, আর্টিস্ট, তার নাম হচ্ছে চিত্রিয় দে। চিত্রিয় দে বলে একজন লোক আছে, সে এই পাহাড়ে পাথরের উপরে কেটে কেটে পাখি এঁকে গেছে। সেই অনুযায়ী সে পাহাড়টার নাম হয়ে গেছে পাখি পাহাড়। তো হ্যালো বন্ধুরা, আমি এখান থেকে হোটেল চলে যাচ্ছি পাখি পাহাড় থেকে। তো আজকে ভীষণ টায়ার্ড লাগছে, কতদিন পর পাহাড়ে উঠেছি তো, আর একটু পায়ে ব্যথা হচ্ছে, টায়ার্ড লাগছে। তো ডাইরেক্ট হোটেলে যাচ্ছি। তো ভিডিওটা এতটাই, আর সত্যি বলতে নেক্সট এপিসোড 2 তে আরো ভিডিও আসবে। তো তোমরা সঙ্গে থেকো এই ভিডিওটার মধ্যে।